অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো বানান বাড়িতেই। অনেকেই ভাবেন যে শুক্তো রান্না করা ভীষণ ঝামেলার ব্যাপার, কিন্তু চলুন আজকে দেখে নিন কিভাবে খুব সহজ উপায়ে আপনি বাড়িতেই কয়েকটা সবজি দিয়ে খুব সুস্বাদু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে ফেলতে পারেন। দেখুন, প্রথমেই নিয়ে নিয়েছে বেশ কয়েকটা পছন্দ মতো সবজি: রাঙা আলু, ঝিঙে, করলা, কাঁচকলা, বরবটি, আদা আর আলু। আর দেখুন, সাজিয়ে নিয়েছি বড়ি, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, নুন, পোস্ত, কাজু, চারমগজ, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর ঘি। দেখুন, সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি। অনেকেই সবজি ভেজে রান্না করেন, আমি কিন্তু কয়েকটা সবজিকে প্রেসার কুকারের মধ্যে সামান্য জল আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাজু আর চারমগজকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এরপর একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে বড়িগুলো হালকা ভেজে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা করলাকেও খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি, আর দিয়েছি সজনে ডাঁটা। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি কাজু, চারমগজ বাটা, পোস্ত আর সর্ষে, আদা, রাঁধুনি বাটা। এরপর আর কিছুই না, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দেখুন কেমন টকবক করে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন। ভেজে রাখা বড়ি আর করলাগুলোকেও ঠিক এই সময়তেই মিশিয়ে দেবেন। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিন। সামান্য চিনিও আমি দিয়ে দিয়েছি। এরপর 5 ফোড়নকে শুকনো খোলায় ভেজে ঘুরিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন। তারপর একটা থালা চাপা দিয়ে দিন। তারপর আর কি, থালা ওপর থেকে সরালেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের শুক্তো। আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।